আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো এখানে সন্ধ্যার পরে আর কি শাওনের আব্বু বাজার থেকে কিছু লিচু নিয়ে আসলো। লিচুটা এই বছরে আসলে প্রথম, তার আগে আনতে বলছিল, আমি নিষেধ করেছি কারণ ভালো হবে না প্রথম প্রথম লিচু বের হলে। তো এখন মোটামুটি ভালো লিচুগুলো সবখানে পাওয়া যায়, এই জন্য নিয়ে আসার জন্য বলছি। অনেক সুন্দর লিচুগুলো, অনেক বড় বড়, খুবই মিষ্টি। দামটা কিন্তু এখনও বেশি, এখনও কমে নয় দাম, 600 টাকা করে লিচু। তো যাই হোক, তো আর সাথে কিছু বাজার করে নিয়ে আসলো আর কি হালকা। এখানে করলা আনলো আর পটল আনলো। তো এগুলো বাজার থেকে হালকা পাতলা একটু বাজার করলো। আর বাচ্চাদের জন্য, আমার ছেলেদের জন্য আর কি ফল নিয়ে আসলো, আম নিয়ে আসলো, আপেল নিয়ে আসলো। ওরা সব সময় একটু ফলমূল খেতে চায়, এর জন্য নিয়ে আসা হয়েছে। বাচ্চাদেরকে এমনিতে প্রত্যেক দিন করে ফলমূল কেটে দিলে ওরা বসে বসে খায়। তা আমি বেশিরভাগ দুপুরবেলা আমার বাচ্চাদেরকে ফলটা একটু কেটে দিই, তো ওরা তখন খায় আর কি। তো এখানে লিচু, আম, আপেল সব কিছু নিয়ে আসলো। যাই হোক, ওরা খাবে। তো এখানে আমি লিচু আনার পরে তো আর ওদের আর সহ্য হচ্ছে না যে এখানে থাকবে, ওরা খাওয়ার জন্য খুবই ইয়ে করতেছে। তো তখন কিছু লিচু ওদেরকে ছিলে দিতেছি আর কি খাওয়ার জন্য। তা আমার ছোট্ট ছেলেটি কিন্তু লিচুটা আসলে খেতে পারে না ছিলে, তো ওর জন্য আমি ছিলে সুন্দর করে ওই যে বিচিটা বের করে ফেলে দিব আর কি, তাহলে ও খেতে সুবিধা হবে। না হলে বিচি সকার খেয়ে ফেলবে, বুঝবে না কিন্তু। তো ওকে সুন্দর করে আমি বিচিটা ছাড়িয়ে দিচ্ছি আর ও খাচ্ছে। লিচুটা কিন্তু অনেক মজা, এই জন্য ও খুব পছন্দ করছে আর কি, খাওয়ার জন্য খুব ভালো লাগতেছে, বলে আম্মু অনেক মজা। একটু একটু কথা তো বলতে পারে এখন, এই জন্য আর কি খেতে আবার বলে লিচু। ও কিন্তু আমি বলিনি, তাও বলছে আম্মু লিচু চিনে, তার মানে। তো আমি এখানে দিচ্ছি আর ও বসে বসে খাচ্ছে। তো আর কি মেয়েদের সকাল সকাল মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজটা মনে হয় শেষই হয় না। তো এখানে সকাল সকাল উঠলাম আর কি। উঠার পরে রুটি তো প্রত্যেক দিনে বানাতে হয়, তা আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর কি। রুটি সব সময় খেতে হয়, প্রত্যেক দিনে খাওয়া লাগে, এটা তার বন্ধ হবে না। তো আমার রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হতে হয়, না হলে আমি কিন্তু একেবারে পছন্দ করি না রুটি। অনেকের রুটি ফুলে না, আমি কিন্তু খাই না, না ফুলে রুটি আমার একদম ভালো লাগে না। তা আমি ফুলকো ফুলকো রুটিগুলো মোটামুটি হয়ে গেল আমার। তো হওয়ার পর আমার নাস্তাটা মোটামুটি রেডি। রুটি বানানো মানে একটা ঝামেলা, ঝামেলা হলো এটা করতে হয় আর কি। তো সবগুলো রুটি আমার মাশাল্লাহ হয়ে গেল। তো আর কি নাস্তাটা রেডি করব আর কি। আর এখানে দুধ চা বসিয়ে দিয়েছি। দুধ চা বলছি খাবো না খাবো না, তারপরও কেন জানি আমাকে রুটি বানালে দুধ চা আমাকে টানে। মানে রুটির সাথে আমার দুধ চা খেতে, চায়ের সাথে রুটিটা খেতে অনেক ভালো লাগে, এর জন্য আর কি। তো এখানে ডিম অমলেট করে নিলাম, এটা শাওনার আব্বুর জন্য, কিংবা বাচ্চারা খেলেও খেতে পারবে। আমার চা হলে চলে, এই জন্য অনেক গ্যাসের প্রবলেম হয়ে গেছে, এখন খেতে চাই না, তাও একটু একটু খাই মাঝে মধ্যে। তো এখানে চাটা আমি ঢেলে নিচ্ছি আর কি খাওয়ার জন্য। মানে দুধ চা হলে আমার একেবারে অনেক, কি আর বলবো, রুটির সাথে আমার খুবই ভালো লাগে খেতে। এতে কিন্তু অনেক ক্ষতিকর জানি শুনিও, তারপরও খাই আর কি। তো সকালের নাস্তা আছে আজকে আমাদের রুটি, দুধ চা আর ডিম, আর হালকা একটু শুটকির তরকারি আর কি। তো তরকারিটা সব সময় আর কি থাকে না, অনেক সময় যেদিন যা থাকে ওটা দিয়ে খেয়ে নিই, এটার কোনো সমস্যা নেই। কোনোদিন রং চা বানায়, কোনোদিন দুধ চা বানায়। আর ডিমটাতে কিন্তু প্রত্যেক দিনের থাকে, ডিম ছাড়া মনে হয় চলে না, ডিম থাকতেই হবে। তো সব কিছু রেডি করে নিয়ে আসছি, আর সবাই মিলে এখন নাস্তা করতে বসে যাব আর কি। তো এখানে হালকা একটু শুটকির তরকারি আছে, ওটা কিন্তু খুব ভালো লাগে এখন রুটির সাথে খেতে। তা আমরা সবাই মিলে এখন বসে পড়েছি এখানে নাস্তা খাওয়ার জন্য। তাই এখন সবাই নাস্তা খাচ্ছি আর কি, বাচ্চারা সহ। এখানে আমার ছোট্ট ছেলেটি কিন্তু টেবিলের উপর বসে থাকে। তো যাই হোক, নাস্তাটা শেষ করার পরে এখানে যা যা আছে সব কিছু এখন পরিষ্কার করার জন্য ইয়ে করব আর কি, সব কিছু ধুতে হবে। তো এগুলো গোছগাছ করে আমি নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। মানে কাজ একেবারে শেষে হয় না আমাদের এখানে, অনেকগুলো কাপড় চোপড় ধুলাম আর কি। কিছুদিন ধরে আমাদের আসলে এখানে খালা একটা ছিল, উনি বাসায় কাজ করতো আর কি।
এখন আর আসে না, চলে গেছে। তো এখন আমাকে সব ধুতে হয়, ধুতে কিন্তু অনেক কষ্ট, যাই হোক ধুতে তো হবে আমাদের। তো এখানে অনেক কিছু কাপড় চোপড় ধুলাম, ছেলের ড্রেস, তারপরে মশারিও ধুলাম। তার এগুলো ধুই আমি কোথায় দিই দেখেন, আমার কিন্তু নিচতলা, আমি নিচতলা থাকি, নিচতলা কিন্তু একটা বেলকনিও নেই, এতে আমার অনেক অনেক প্রবলেম হয়, এই জন্য বাসাটা চেঞ্জ করবো আর কি। তো এই যে এখানে যে বাইরে রোদে দিলাম, আর রোদে দিয়ে আমার ছোট্ট ছেলেটি কিন্তু বাইরেও গাড়ি চালাইতেছে। সুন্দর কিন্তু জায়গা আছে এখানে খেলার বাচ্চাদের, কিন্তু খেলার মতো ওদের কেউ নেই, এটাই অনেক সমস্যা, একা একা খেলতে চায় না। তো বাইরে কিন্তু কাপড় চোপড় মানে আসলে দেওয়ার সুবিধাও আছে সুন্দর, কিন্তু আমার ভালো লাগে না যে সবসময় কি বাইরে দিয়ে আসবো কাপড় চোপড়। বারান্দা থাকলে কিংবা বেলকনি থাকলে ওখানে কাপড় চোপড় দিতে সবসময় সুবিধা, যে যখন ইচ্ছা তখন ধুতে পারি। কিন্তু এখন নাই, কি করব, দেখি বাসাটা চেঞ্জ করতে হবে আর কি। তো এখানে এমনি খুবই সুন্দর বাসাটা, বাসার বাইরের পরিবেশটা অনেক ভালো লাগে। তো আমার ছেলে মাঝে মধ্যে একটু বাইর করি ওকে, একটু গাড়ি চালায়, এখন খুব সুন্দর করে গাড়ি চালাতেছে মাশাল্লাহ। আমি কিন্তু ভিতরে চলে আসছি, ও বাইরে আমাকে জানালা দিয়ে দেখতেছে। তো যাই হোক, ওরা আসার পরে আর কি একটু নাস্তাকে ফলমূল একটু কেটে দিলাম, আম কেটে দিলাম এখানে, আর লিচুটা সুন্দর করে ছিলে দিলাম আর কি। বাচ্চারা ছিলে দিলে খেতে সুবিধা হয়, এই জন্য আমি ছিলে দিই। আর এখানে 2 রকমের আম, একটা বেশি লাল আর একটা কমলা রঙের আম, 2 রকমের আম কেটে নিলাম আর কি। তারপর এখানে আপেলটাকে আমি ছিঁড়ে নিলাম আমার বাচ্চারা খেতে সুবিধার জন্য, কারণ ছামড়া সহ ওরা অনেক খেতে কষ্ট হয়, এই জন্য আমি ছিঁড়ে নিয়েছি। তো এদেরকে দুপুরবেলা নাস্তাটা দিলাম, একটু খাক বসে বসে, ফলমূল খেলে অনেক ভালো, আমি বেশিরভাগ ফলটা দুপুরবেলায় দিই। আর এখানে দুজন বসে বসে খেতেছে, আর অনেক খুশি আমার ছোট ছেলে। তো ওরা বসে বসে এখানে ফল খেতেছে, আর আর ওরা আব্বুও আছে এখানে। তো একটু মাঝে মধ্যে খেতেছে আর কি বাচ্চাদের সাথে। তো দেখেন ছোট্ট ছেলেটি কি করতেছে, 2 হাতে খাবে, মানে 2 হাতে দুটো থাকতেই হবে। তা আমার 2টা ছেলে এখানে খেতেছে, আর ওরা খেলে আমার সন্তুষ্ট, আমি না খেলেও মনে হয় চলবে। ওদের খাওয়াটাই সবচেয়ে মানে আমাদের জরুরি, যে ওদের কখন ক্ষুধা লাগে, কখন ওদেরকে খাবারটা দিব, এটাই সব সময় আর কি থাকে মনের মধ্যে। তো ওদেরকে এগুলো দেওয়ার পরে আর কি আমার বাকি কাজগুলো সেরে নিতে হবে, এখন দুপুর তো হয়ে গেছে প্রায়। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমি সব কিছুর আগে সবসময় ভাতটা বসিয়ে দিই। তারপরে এখানে 6টা ডিম নিয়ে নিলাম, আর ওটা সিদ্ধ বসিয়ে দিলাম, আজকে ডিম রান্না করব আর কি। তো ডিম আর ভাত সবার আগে বসিয়ে দিলাম, তারপর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মশার ডাল বসিয়ে দিয়েছি, আজকে ডিম রান্না, মশার ডাল রান্না, এগুলোই টুকিটাকি করবো আর কি, এটা দিয়ে খাওয়া হবে। তো ডিমটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে মশলাটা সুন্দর করে ঢুকে, এজন্য এই যে কেটে কেটে নিলাম। তো আর কি এখানে আমার ওই যে ডালটা প্রায় হয়ে গেছে, তো আমি এখানে ডালটাকে ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিচ্ছি। আর যদি ডালটা আসলে গুঁটা কম হয় তাহলে কিন্তু আমার থেকে মানে মজা লাগে না, এই জন্য ভালো করে আমি এটা ফিনিশিং করতে হয়, অনেক ভালো করে ফিনিশিং করে নিলে আমার থেকে খেতে খুব ভালো লাগে। এ আর কি, তো আমি অনেকক্ষণ ধরে ঘুটুনি দিয়ে এটা ঘুরতেছি। তো গোটার পরে এটা এখানে ডালটা হলে আমি বাগার দিয়ে দিব আর কি। তো এখানে বাগারটা এখন দিয়ে দিচ্ছি। তো প্রায় রান্নাবান্না মোটামুটি কিছুটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান দিয়ে আমি এই পাকে ডিমগুলো ভেজে নিচ্ছি আর কি, ডিম ভাজার পরে তো রান্না করব। তো ডিমটা ভালো করে বুনে নিচ্ছি, বোনার পরে এখন এই যে এখানে রান্না বসিয়ে দিচ্ছি। আমি সরিষা তেল দিয়ে না রান্নাটা করছি আর কি, সরিষা তেল দিয়ে রান্নাটা এখন আসলে খেলে ভালো, সয়াবিন তেল দিয়ে খেলে যে একটু গ্যাসের প্রবলেমটা এমনিতে আমার বেশি বেশি হয়ে যায়, এই জন্য আমি সরিষা তেল দিয়ে এখন খাই তরকারিটা। তো এখানে মশলা টশলা আমি সব কিছু কষিয়ে নিচ্ছি, মশলাটা কষানোর পরে পানি দিয়ে দিব আর কি। তো এখানে ডিম দিয়ে দিলাম এখন। তো রান্নাটা এখানে হোক, এই পাকে আমি করলা আর আলু কুচি করে নিয়েছি, আজকে করলা ভাজি আর আলু, তারপরে ডিম ভুনা রান্না, আর মশার ডাল, এই 3টা পদে আজকে রান্না হবে আমাদের।
তো করলা ভাজিটা আসলে খেতে অনেক ভালো লাগে, কারণ ওটা যদি গরম গরম ভাত দিয়ে খায় অনেক অনেক ভালো লাগে। আমার খুবই পছন্দ। আর আমার হাজব্যান্ড তো করলা ভাজির জন্য একেবারে মানে ওর করলা ভাজি হলে চলবে, আর কিছু লাগবে না। বলছে আমার জন্য প্রত্যেকদিন করলা ভাজি করতো। তা আমি বলছি না, আমি প্রত্যেকদিন পারবো না, এটা কোনো সম্ভব? প্রত্যেকদিন করলা ভাজি করলে আসলে মজা লাগে না। যাই হোক, তো করলা ভাজিটা এখানে আমি করে নিতেছি। আর অপরদিকে আমার ডিমটা প্রায় হয়ে এসেছে, একটা টমেটো দিয়ে দিলাম ডিমের মধ্যে। তো সব কিছু মাশাআল্লাহ রান্নাবান্না শেষ। তো এখানে ভাত হয়ে গেল আমার। তো সব কিছু রেডি আর কি। তারপরে এখানে ডিম ভুনা যে রান্নাটা করলাম, এটা অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তারপরে এখানে মশার ডাল রান্না করলাম, সেটাও হয়ে গেছে। মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেল আমাদের দুপুরের জন্য। তো এখানে যে করলা ভাজিটা আসলে অনেক অনেক টেস্টি হয়েছে। আলু দিয়ে করলা ভাজি করলাম আর কি, জোড়া জোড়া করে। তো এটা খেতে কিন্তু অনেক অনেক মজা গরম ভাতের সাথে। তার এখন সব কিছু মিলিয়ে আমরা নিয়ে আসলাম টেবিলের উপর। এখন খাওয়াটা শুরু করব আর কি। তো এখানে শসা কেটে নিলাম। শসাটা আসলে সবসময় খেতে অনেক ভালো লাগে। তো করলা ভাজি, ডিম ভুনা, মশার ডাল সব কিছু আমরা খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।